কুরবানির মাংস রান্না করার জন্য সিক্রেট একটা ম্যাজিক মশলা, সেই সাথে রয়েছে আরও 2টা সিক্রেট গরম মশলা রেসিপি এবং থাকছে কোরবানির জন্য ছোটোখাটো কিছু শপিং করেছি সেটা, এবং সেই সাথে থাকছে কোরবানি ঈদের জন্য কি কি প্রস্তুতি নিয়েছি। যদিও ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, কুরবান আসতে খুব একটা বেশি দেরি নেই, তারপরেও মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। নিশ্চয়ই আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। একটু লম্বা ভিডিও, কিন্তু আমি বলবো একটু ধৈর্য ধরে যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, নিশ্চয়ই আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং কেউ না কেউ একটু হলেও উপকৃত হবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। পুরো ভিডিও জুড়ে আজকে শুধু কাজ করব আর কাজ করব। তো কাজ করার আগে একটু খাওয়া দাওয়া করে নেই। সকালের নাস্তাতে খাওয়ার জন্য আমি ওটস ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু যে কোনো কারণে সেটা সকালে খাওয়া হয়নি। পরে ভাবলাম এটা ফ্রিজেই রেখে দিই, পরে আমি সন্ধ্যার স্ন্যাক্সে এই ওটসটা খেয়ে নিব। যেহেতু রাতে ভাত খাবো না, তো ওটসটা খেলে আসলে আর ভাত খাওয়ার প্রয়োজনও পড়বে না। সেজন্য আমি ওটসের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু ফ্রুটস, ছোট ছোট করে কেটে। আমি এভাবেই রেগুলার ওটসটা খাই, মানে বাসার মধ্যে যা ফল ফ্রুটস থাকে আর কি, এগুলা কেটে তারপর ওটসের মধ্যে অ্যাড করে। আর আমি যেহেতু একটু টক দই খাই, সো টক দইটা ডিরেক্টলি ওভাবে করে খেতে ভালো লাগে না, তো আমি স্বাদ বাড়ানোর জন্য একটু বিট লবণ এবং হচ্ছে একটু কালো গোলমরিচের গুঁড়া আর কি, এই 2টা জিনিস অ্যাড করলে এই ওটসের স্বাদটা খুবই ভালো আসে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিও কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওকে অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এনিওয়ে, ভিডিওতে ফিরে আসি। এই তো বেশ কিছু রুটি বানানো হয়েছে। এখন যেহেতু বাসায় একজন কাজের আপা আছে যিনি প্রতিদিন বাসায় এসে কাজ করে দিয়ে যায়, তো আমি রুটিটা আসলে বেশি করে ওনাকে দিয়েই বানিয়ে রাখি, পরবর্তীতে আমি ফ্রোজেন করে রাখি যেন সকাল বা রাতে খেতে ওরকম করে আমার ঝামেলা করতে না হয় আর কি। যাই হোক, তারপরে হচ্ছে বেশ অনেক দিন পরে ফ্যান পরিষ্কার করতে দিয়েছি। ফ্যানটা আসলে আমি ওভাবে করে উপরে উঠে ফ্যান পরিষ্কার করতে পারি না, নিচে খাটের উপরে চেয়ার বসিয়ে তারপরে চেয়ারটা আমি ধরে রাখি। তো কাজের আপাকে বলি যে একটু পরিষ্কার করে দেন, আমার যেহেতু অভ্যাস নেই আমি আসলে ওভাবে করে পারি না আর কি। তো অনেক দিন পরে ফ্যানটা পরিষ্কার করা হলো, একটা না, মানে বাসায় যে কয়টা ফ্যান আছে সবগুলাই পরিষ্কার করা হলো। তারপরে দেখেন এখানে জোহানের বাবা সেদিন বলছিল, আচ্ছা কাঁচা আমের আচার তো নাও নাই এবারে, এখন তো অলরেডি পাকা আম চলে আসছে, কাঁচা আম কি আর পাবা, আচারটা নাও নাই কেন? আমি তো একটু অবাক হয়েছি, কারণ আচার বানিয়েছি কিনা সেটার খোঁজ খবর সে নিচ্ছে। যাই হোক, পরে আমার মনে হলো, একদিন বের হয়েছিলাম ভ্যানের মধ্যে দেখলাম কাঁচা আম, তো পরে মনে হলো 1 কেজি বা একটু বেশি করে নিয়ে যাই, 1.5 কেজি মতো। তো আমি 1.5 কেজি মতো এনেছিলাম, ওইটাই আচার বানিয়ে নিয়েছি আর কি। তো আচার বানানোর পরে যেহেতু আমরা কোরবানির ঈদটা আসলে শহরের বাসায় করি না, গ্রামের বাড়িতে যেয়ে করি, তো ভাবলাম গ্রামে যাওয়ার আগেই আচারটা নিয়ে ফেলি। তো এর মধ্যেও আমার আমগুলা বাসায় আনার পরে 2 দিন পর্যন্ত রয়ে গিয়েছিল, পরে তাড়াহুড়ো করে আচার নিয়ে তারপরেই তো আমি বয়ামে নিয়ে ভরে নিয়েছি, তো এটা রেখে দিব। আমি একটু হচ্ছে রসালো টাইপের করে নিয়েছি, আর তাছাড়া একটা বয়ামে যেটা নিয়েছি এটা বাইরে রাখবো, আর এর মধ্যে আমি আর কোনো বয়ামে নিতে চাইনি, একটা বক্সে ভরে জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা কয়েকদিনের মধ্যে খাওয়া হয়ে যাবে, ওই জন্য আর কোনো কাচের জারে ভরার জন্য ওরকম প্রয়োজন মনে করিনি আর কি। তো বক্সেরটা আসলে বেশি একটা দিন যাবে না, কারণ আচার নেওয়ার পরে প্রথম কয়েকদিন আমি শুধু ওই আচারগুলাই খেতে থাকি।
কুরবানির ঈদের জন্য আমাদের আসলে খুব বেশি প্রস্তুতির দরকার নেই, তবে একটা বড় কাজ করতে হয়, সেটা হচ্ছে অনেক দিনের পরিষ্কার না করা ফ্রিজটা খুব ভালো করে পরিষ্কার করা। কারণ যারাই কোরবান করে তাদের আসলে কম হোক বা বেশি হোক কিছু হলেও মাংস আমরা ফ্রিজে রাখি, তাই না? তো কোরবান আসার আগে আমরা যে যতটুকু পারি ফ্রিজটা মোটামুটি খালি করার চেষ্টা করি। যা অপ্রয়োজনীয় খাবার দাবার থাকে সব কিছু মোটামুটি খেয়ে দিয়ে একটু খালি করার চেষ্টা করি, যাতে করে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে রেখে ফ্রেশ মাংসটা রেখে স্টোর করা যায়। যাই হোক, আমি আসলে সেদিন ফ্রিজটা পরিষ্কার করেছি, এত কষ্ট হয়েছে কি বলবো। যখনই ফ্রিজটা পরিষ্কার করার জন্য আমি চিন্তা করেছি, জাস্ট আমি জিনিসপত্র বের করব, ঠিক সেই টাইমে দেখলাম কারেন্টটা চলে গিয়েছে। ভাবলাম ফ্রিজ তো এমনিতেই বন্ধ করে পরিষ্কার করা দরকার ছিল, বাট আমার আর বন্ধ করার দরকার পড়বে না। আমি কারেন্ট চলে যাওয়ার সাথে সাথেই ফ্রিজটা পরিষ্কার করা শুরু করে দিয়েছিলাম। তারপরে সব জিনিসপত্র বের করে ওয়াশরুমে নিয়ে যেয়ে সবগুলা সাবান দিয়ে ধুয়ে মেজে তারপরে আবার নিয়ে এসেছি পানি ঝরিয়ে শুকিয়ে। এখন হচ্ছে সব কিছু আমি আবার যেটার জায়গায় সেটা রেখে দিচ্ছি। আগে যেভাবে করে সব জিনিসপত্র ছিল ওই সবগুলো জিনিসপত্র রেখে দিচ্ছি। এই তো এই কাজগুলো করছিলাম একদিন আগে, যখন আমি রোজা রেখেছি। রোজা রেখে এই কাজগুলা করতে আমার এত কষ্ট হয়েছে, আর প্রচণ্ড রকম গরম পড়ছে। এত কষ্ট হয়েছে কি বলবো, আমি শোয়া থেকে আর উঠতেই পারছি না, এরকম একটা ব্যাপার। পুরো ভিডিও জুড়ে থাকলেই দেখতে পাবেন কত কষ্ট করে কতগুলা কাজ করেছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ভিডিও দেখার পরে নিশ্চয়ই আপনাদের কাছে একটু হলেও মায়া লাগবে যে এত কষ্ট করে একটা ভিডিও মেক করলো, একটা লাইক দিতে কেন কার্পণ্য করব। নিশ্চয়ই এটা ভাববেন আপনারা। আমিও সেটাই বলছি আপনাদেরকে, এত কষ্ট করে যেহেতু একটা ভিডিও মেক করেছি এবং আপনাদের সাথে শেয়ারও করছি, সো আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক, আপনাদের একটা সুন্দর কমেন্ট আমার মন ভালো করে দেয়। এই যে কষ্ট করে ভিডিও মেক করি, এটা আমার কাছে মনে হয় অনেকটা সার্থক। আর তাছাড়া আজকে যারা আমাকে প্রথম দেখছেন, যদি আমার আজকের ভিডিওর কোনো একটা অংশ বা আমার কাজ বা কোনো কথা আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে আপনার কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো আমার ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন। এই তো আমার ফ্রিজ পরিষ্কার করে সব কিছু রিফিল করা শেষ। যেহেতু ফ্রিজের বরফ সব কিছুই হচ্ছে বাইরে বের করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, সো আমি এটার টেম্পারেচারটা একটু কুলিং যে প্রেশারটা আছে বা কুলিং যে লেভেলটা আছে সেটা আমি একদম হাই করে দিয়েছি। 1 ঘন্টা মতো এরকম থাকবে। এই তো আর একদিন পরে আমরা কোরবানির ঈদ করার জন্য গ্রামে চলে যাব। গ্রামে চলে যাওয়ার আগে বাসায় বেশ কিছু কাজ করে যেতে হচ্ছে। এই যেমন আমি সবসময় গ্রামে যাওয়ার আগে যেহেতু কয়েকদিন থেকে আসব, এই কয়দিন যেহেতু এই বাসায় কেউ থাকবে না, সো আমার যে বেসিনটা আছে সেই বেসিনটা ভালো করে ক্লিন করে রেখে দেই। কয়েকদিনের জন্য বাসার বাইরে গেলে আমার কাছে মনে হয় এই ধরনের কাজগুলা করে যাওয়া উচিত। যেমন আমি ওয়াশরুম, আমার বাসায় 2টা ওয়াশরুম আছে, 2টা ওয়াশরুম খুব ভালো করে ক্লিন করে রেখে দিয়েছি। কারণ দেখবেন এই ধরনের যেই ওয়াশরুম বলেন বা বেসিন বলেন, এই জিনিসগুলো ভালো করে ক্লিন করে না গেলে দেখা যাবে সেখানে যে দাগ লেগে যাবে, সেটা কিন্তু ওঠাতে বেশ কষ্ট হয়ে যাবে। সেজন্য আমি একদম সুন্দর করে সব কিছু ক্লিন করে নিয়েছি। সেই সাথে রান্নাঘরের তেল ছিটছিটে ভাবটা অবশ্যই ক্লিন করে যেতে হবে, এবং সেই সাথে সিঙ্ক এরিয়ার যে নিচের জায়গাটা আছে সেটাও ভালো করে ক্লিন করে যেতে হবে। এই তো আমি কোরবানির ঈদের জন্য এখানে বেশ কিছু মশলা রেডি করে নিয়েছি। মশলা বলতে এই যে একটু পেঁয়াজ কেটে রাখছি, আর হচ্ছে আদা এবং রসুন ব্লেন্ড করে রেখে দিব।
তারপরেই করেছি বেশ কিছু কাজ, আরও অনেক কাজ করেছি। দেখেন এখানে কতগুলো জামা কাপড় আয়রন করেছি। মাঝখানে বেশ কিছুদিন আসলে জামা কাপড় আয়রন করা হয় নাই, তো অনেকগুলো জমে গিয়েছিল। যেহেতু বাসায় বেশ কিছুদিন থাকবো না, যখন বাসায় আসবো দেখা যাবে জোহানের বাবা পরার জন্য কোনো জামা কাপড় পাচ্ছে না। তো ওটা চিন্তা করে আমি সবগুলো জামা কাপড় আয়রন করে নিয়েছি। আয়রন করতে করতে একটা আমার ঈদের জন্য নেওয়া ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি। এই ড্রেসটা অনলাইন থেকে নিয়েছিলাম। কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। ব্ল্যাক কালার তেমন একটা ড্রেস আমার কাছে নেই, তো মনে হলো এবারে একটা ড্রেস নেই। কোরবানির ঈদে তেমন একটা আসলে ড্রেসের শপিং করা হয় না, কারণ কোরবানির ঈদের সময় তেমন একটা কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়া হয় না। বাট তারপরেও আমার এই ড্রেসটা দেখে পছন্দ হয়েছিল, তো তখন নিয়েছিলাম আর কি। এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস, পাকিস্তানি ডিজাইনের ইন্সপায়ার একটা ড্রেস আর কি। তো হাতাতে খুব সুন্দর করে কাজ আছে, আবার হচ্ছে দামান পোর্শনেও খুব সুন্দর কাজ আছে। এই ড্রেসটা হচ্ছে অরেঞ্জ কালার আর এবং প্যান্টটা হচ্ছে এই যে একটা বেজ কালার, বিস্কিট বেজ কালার, আর ওড়নাটা হচ্ছে ব্ল্যাক কালার। তো ওড়নার চারপাশে খুব সুন্দর করে কাজ করা আছে, আর ওড়নাটা হচ্ছে গোটা কটনের একটা ওড়না, পরলে কিন্তু খুব ভালো লাগে। আর প্যান্টটা হচ্ছে ফার্সি স্টাইলের একটা প্যান্ট, একদম বড় স্কার্ট প্লাজো টাইপেরই একটা বড় প্যান্ট, এবং প্যান্টের মধ্যে অনেক ভালো করে কাজ করা আছে। সব কিছু মিলিয়ে এটা খুব সুন্দর একটা ড্রেস। পরে আমি দেখেছি, মানে পরার পরে কেন যেন আমার নিজের কাছে খুব ভালো লাগছিল। তো এই তো এটা হচ্ছে একটা আমার ঈদের জন্য বলতে পারেন নেওয়া একটা ড্রেস বা শপিং। সেই সাথে আরও একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে একটা বোরকা নিয়েছি। এই বোরকাটা হচ্ছে অলিভ টাইপের একটা কালার, আর সাথে একটা বেজ কালার কম্বিনেশন আছে আর কি। তো এটার ম্যাটেরিয়াল হচ্ছে একটু সিল্কি সিল্কি টাইপের একটা ম্যাটেরিয়াল, আমার কাছে এখন খুব একটা মনে পড়ছে না, বাট পরার পরে এটা দেখতে খুব ভালো লাগে। এটা হচ্ছে হাফ ইনার করা আর কি। ভিতরে যে ইনারটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা বেজ কালার, অফ হোয়াইট কালারের, আর বাইরে হচ্ছে কোটি সিস্টেম আছে। তো পরলে খুব ভালো লাগে। আবার এটাও অবশ্য আমি অনলাইন থেকে নিয়েছি। আরও কিছু ছোটোখাটো শপিং আছে, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, নিশ্চয়ই দেখতে পাবেন। আচ্ছা, আমি এখানে আমার কুরবানির মাংস রান্নার জন্য সিক্রেট একটা ম্যাজিক মশলা রেডি করব। সেটার জন্য কি কি নিয়েছি দেখতেই তো পাচ্ছেন, সব ধরনের মশলা এখানে নিয়েছি। শুধুমাত্র জয়ত্রীটা বাদ পড়েছে, সেটা আসলে বাসায় ছিল না, সরি জয়ফলটা বাদ পড়েছে, জয়ত্রী নিয়েছি। আর বাকি সব ধরনের মশলাগুলো একসাথে করে নিয়েছি একই পরিমাণে। তারপর সবগুলো মশলা একসাথে করে আমি এখন ভালো করে টেলে নিব। টেলে নেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়েছি, চুলায় জাল দিয়েছি একদম হালকা, একদমই লো আছে করে রেখেছি। কারণ দেখা যাবে একটু করেও যদি এই মশলাটা পুড়ে যায় তাহলে কিন্তু মশলার স্বাদটা আর ভালো আসবে না, পুরো মশলাটাই নষ্ট হয়ে যাবে। যার কারণে এটা টেলে নেওয়ার সময় একদম ভালো করে মাথায় সেট করতে হবে যে এটা মানে এটাতে পোড়া লাগা যাবে না, খুবই হালকা লো আছে করে এটা ভালো করে টেলে নিতে হবে। আমার মনে ছিল না তেজপাতা দিতে প্রথমে, শেষে আবার মনে পড়েছিল, আমি তেজপাতাটা এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে আমি আরেকটা মশলা রেডি করব। এটা হচ্ছে নর্মাল একটা জাস্ট গরম মশলা। যদি মনে হয় যে খুব বেশি মশলা দিব না কোনো একটা রান্নাতে, একদম অল্প মশলা দিয়ে কিছু একটা রান্না করব যেটা গরম মশলার একটা ঘ্রাণ নিয়ে আসবে, সেরকম চিন্তা থেকে এই মশলাটা রেডি করতেছি আর কি। আমি ইন্সপায়ার হয়েছি তানজিলা আপুর কাছ থেকে, তানজিলা আপুর ভিডিও দেখে আমি এটা করছি। বাট আমি আগে করতাম কি, শুধুমাত্র এলাচটা ভালো করে টেলে নিয়ে তারপর এলাচের গুঁড়া আলাদা করে আমি বয়ামে বা কাচের জারে করে রাখতাম, তো সেটা আমি ইউজ করতাম। এর সাথে আমি এখন দারচিনিটা অ্যাড করেছি, এটা তানজিলা আপুর কাছে দেখলাম
খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনারাও বানিয়ে দেখবেন, অনেক কিছুতে ইউজ করতে পারবেন। সেই সাথে বাসায় আমি যা জিরার গুঁড়া যেটাই আমি ইউজ করি রান্নাবান্নাতে, সেই জিরাটা আমি নিজেই আসলে বাসায় বানিয়ে জিরার গুঁড়াটা বানিয়ে নেই। এই তো আমি আস্ত জিরা একটু করে টেলে নিয়ে যখন মচমচে ভাব চলে আসবে, সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। এত সুন্দর স্মেল ভাজা জিরার গুঁড়ার স্মেলটা কি বলবো। আর ভাজা জিরার গুঁড়া আপনি যেটাই রান্না করেন না কেন সেটাতে দিলে সেটার টেস্টই আলাদা একটা ভালো লাগবে। তো আমি 3 ধরনের মশলা রেডি করব। 3টা মশলার জন্যই আমি সবগুলা গোটা মশলা ভালো করে টেলে নিয়ে মচমচে করে এই তো রেডি করে নিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ড করার পালা। আমি একে একে সবগুলা মশলা ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে যেটা ব্লেন্ড করেছি সেটা আসলে গতকালকে রাতে আমি ভালো করে টেলে নিয়েছিলাম, সবগুলা মশলা একসাথে করে যেটা করেছি। আর বাকি 2টা দিনের বেলা করছি। বলছিলাম না আমি রোজা রেখে অনেকগুলা কাজ করেছি। এই যে সবগুলা জিনিস, সবগুলা মশলা রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে টেলে নিয়ে তারপরে আবার রান্না করেই হচ্ছে এগুলার প্রসেস করা, সব কিছু আসলে এত বেশি কি বলবো শারীরিকভাবে প্রেশার পড়েছে। মানে এগুলা তো জাস্ট আসলে ভিডিওতে দেখানো জিনিসগুলাই আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এর বাইরে সংসারের কত কত কাজ আছে, সব কিছুই করতে হয়েছে। এত কষ্ট হয়েছে ওই দিন। আপনারা কিন্তু এই যে 23 মিনিটের একটা ভিডিও যেটা দেখতে পাচ্ছেন, এটা করতে আমার 2টা দিন লেগেছে। 2টা দিনের কষ্ট একসাথে করে কাটছাট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। যদি এভাবে করে তাড়াতাড়ি এত কম সময়ে এত কাজ করে ফেলা যেত না, খুবই ভালো হতো, তাই না? যাই হোক, এই তো আমি এখানে ছোট ছোট যে জারগুলো কিনে এনেছিলাম সেগুলাতে আমার ম্যাজিক গরম মশলা যেটা সেটা, তারপর এলাচ এবং দারুচিনির যে গুঁড়াটা আছে সেটা, এবং জিরার গুঁড়া, এই 3টা জিনিস কাচের জারে সুন্দর করে ভরে নিয়েছি। দেখতেও সুন্দর লাগছে আর তাছাড়া থাকবেও খুব ভালো অনেক দিন পর্যন্ত। আমি খুব চেষ্টা করছি ছোট ছোট জিনিসগুলা এরকম ছোট কাচের জারে রাখার জন্য। প্লাস্টিকের জারগুলা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। আমি বেশ কিছু ফেলেও দিয়েছি, বাট সব কিছু এখনো ফেলতে পারিনি। যাই হোক, এই তো আমার মশলা রেডি করার কাজটা ডান। যেহেতু বাড়িতে চলে যাব, তো এর আগে যে কয়টা ডিমের খোসা জমিয়ে রেখেছিলাম গাছে দেওয়ার জন্য, সেই কয়টাই আমি এখন একটু শুকাতে দিচ্ছি। এটা ব্লেন্ড করে গাছের গোড়ায় দিয়ে দিব বাড়িতে যাওয়ার আগেই। তারপরে যেহেতু ব্যালকনিতে এসেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতে মন চাইলো আমার যে অ্যারোমেটিক জুঁইয়ের যে গাছটা আছে, এই যে একদম গাছ ভর্তি করে ফুল ফুটেছে। দেখেন কি যে সুন্দর একটা মিষ্টি স্মেল আমার ব্যালকনিতে আসে, কি বলবো। মানে খুবই ভালো লাগছিল, আমার খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল অনেক বেশি দরকার নেই, এরকম সুন্দর ঘ্রাণযুক্ত কয়েকটা ফুলের গাছ আমার ব্যালকনিতে থাকলেই হবে। ব্যালকনিতে আসলেই যেন মনটা ভালো হয়ে যায়। আমার পাশের বাসার ওই ভাবি বলছিল, ভাবি আপনার বাসার জুঁইয়ের যে সুন্দর ঘ্রাণ সেটা তো আমার ব্যালকনিতে চলে এসেছে, এরকম বলছিল। আমার শুনতেও তো ভালো লাগছিল। সেই সাথে এই যে বেলি ফুলের যে গাছটা আছে সেটার ঘ্রাণের কথা কি বলবো। বেলি ফুলের সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ আমি রাতের বেলা আমার ব্যালকনিতে গেলেই পাই, খুবই ভালো লাগে। অনেকগুলো ফুল ফুটেছে এবং সামনে অনেকগুলো ফুটবে, এরকম কলি এসেছে। মানে আমার খুব ভালো লাগে। আমার এখন ব্যালকনিতে গেলে আমি সুন্দর করে ব্যালকনিটা গুছিয়েছি, মোটামুটি হালকা পাতলার মধ্যে আর কি। যাই হোক, তারপরে একটা পার্সেল ওপেন করছি আপনাদের সাথে। এটাও আমার
কোরবানি ঈদের জন্য বলতে পারেন অথবা এই সামারের জন্য বলতে পারেন, ছোটোখাটো একটা শপিং। সেদিন জোহানের বাবা বলছিল বাসায় পরার ড্রেসগুলো তো অনেকটা পুরানো হয়ে গিয়েছে, ওরকম টাইপের ড্রেস অনলাইনে আছে না, ওখান থেকে আর 2 সেট নিয়ে নিও। তো পরে আমি বললাম ঠিক আছে। তো ওকে আমি প্রিন্ট চয়েস করার জন্য দিছিলাম। তো সে যেগুলা চয়েস করছিল সেখান থেকে আমার আসলে খুব একটা বেশি ভালো লাগেনি। পরে আমি আরেকটা পেজ থেকে এই 2টা ড্রেস অর্ডার করেছি। এগুলো হচ্ছে চাইনা লিনেন কাপড়ের কোয়ার্ড সেট। তো একটা হচ্ছে রাউন্ড প্যাটার্নের, আরেকটা এটা হচ্ছে কামিজ প্যাটার্নের। কামিজ প্যাটার্নের এই ড্রেসটা আমার তেমন একটা আশা ছিল না, এটা হাতে পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছি। এই যে হাতার মধ্যে, তারপর দামান পোর্শনে, তারপর গলায় খুব সুন্দর করে অর্গানজা প্যানেলের একটা সুন্দর করে প্যানেল দেওয়া আছে, সেই সাথে একটা ছোট করে লেস দেওয়া আছে, মানে একটা সুন্দর কাজ করা মনে হয়। আর হচ্ছে প্রিন্টটা খুব সুন্দর, হোয়াইট কালারের ওপর একটু পিঙ্কিশ বা হচ্ছে একটু ম্যাজেন্টা একটা টোন আছে এবং বিভিন্ন কালার অ্যাড করা আছে। প্রিন্টটা খুব সুন্দর, হাতে পাওয়ার পর মনে হচ্ছিল আমি যে ছবিটা দেখে অর্ডার করেছিলাম সেটার চেয়েও সামনাসামনি বা বাস্তবে বেশি সুন্দর এই ড্রেসটা। তো এগুলো আমি বাসায় পরার জন্য নিয়েছি, যেহেতু লিনেন কাপড় অনেক আরামের এবং আমি বাসায় অলরেডি এরকম কোট সেটগুলো বাসায় পরি। তো যার কারণে আমার এগুলাই ভালো লাগে, এগুলো পরতে ভালো লাগে, এগুলাই সবথেকে বেশি কমফোর্টেবল। যাই হোক, তারপরে আরও একটা, এটা হচ্ছে জোহানের বাবার পছন্দের কালার, মানে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে পছন্দ করে দিয়েছিল, আমি ব্ল্যাক অ্যান্ড বেজ কালার এর মধ্যে একটা নিয়েছি আর কি। তো এটাও হচ্ছে চায়না লিনেন ম্যাটেরিয়াল। আর হাতার দিকে একটু দেখলাম একটু ডিজাইন করা আছে ছোট করে। তারপরে এটা হচ্ছে সামনের সবগুলা বাটন ওপেন করা যাবে। আমি আসলে সামনে ওপেন বাটন নিতে চাচ্ছিলাম না, বাট ওদের পেজে ফতুয়া স্টাইলে কিছু নাই। তো যেহেতু 2টা নিব, ভাবলাম এটা নিয়ে নেই, পরে যদি সুযোগ হয় তাহলে সামনের ওই ওপেন বাটনটা আমি ক্লোজ করে দিব, ওটা যেন খোলা না থাকে। আর প্যান্টগুলোও খুবই ভালো, একদম বড় সড়ো আছে। তারপর হচ্ছে সুন্দর করে মানে ওখানে যে কলি করা থাকে না, ওরকম কলি করা আছে। তারপর প্যান্টের সাইজ বলেন বা পায়ের প্লাজো, যেহেতু এটা প্লাজোর যে সাইজটা বলেন সেটা কিন্তু এত একটা চাপা না, ছোট না, বড় সড়োই আছে, মানে রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট। এনিওয়েজ, আমার আজকের ভিডিও একদম শেষের পথে। আপনারা যারা যারা আমাকে এতক্ষণ ধরে টাইম দিয়েছেন সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।